সার্ভিসিংটা হয়েছে প্রায় 65,000 এরকম। থ্রটল বডি ক্লিন আপ হয়েছে, প্লাস ব্রেক শুটা বলেছিল, বাট আমার টোটাল অ্যামাউন্ট খরচা হয়েছে মানে ডিসকাউন্ট দিয়ে। সে আর ভিডিও করতে খোলা হয়নি কেন? ভিডিও করতেছে সে আর ভিডিও করতে খোলা হয়নি কেন? ভিডিও করতেছে। ঠান্ডা তাহলে পড়ে গেল, তাই তো? আর ঠান্ডা পড়ে যাওয়া মানে নভেম্বর ডিসেম্বর একদম চুটিয়ে ঘুরতে যাওয়ার দিন। এই সময় একটা আমরা প্ল্যান করছি যে একটা লং ট্রিপ, লং কোথাও যাওয়ার। লং বলতে অনেকদিন কোথাও যাওয়া হয়নি, সেরকম ব্লগও দেওয়া হয়নি। তো এইবারে প্ল্যান করছি যে একটু ইন্টারন্যাশনাল কোথাও যাব, তাও নিজের অল্টো নিয়ে। তো যে কোনো লং ট্রিপে যাওয়ার আগেই তার ম্যান্ডেটরি গাড়ির সার্ভিসিং। তো আজকে আমি টাইম পেয়েছি, আজকে যাব গাড়িটাকে নিয়ে সার্ভিসিং করাতে খড়গপুর। তো ওইখান থেকে মোটামুটি সার্ভিসিং অনেক কিছু প্রবলেম আছে, ছোটোখাটো বড় মাঝারি অনেক প্রবলেম আছে, সেইগুলোকে মোটামুটি যতটা সম্ভব রেকটিফাই করার চেষ্টা করাবো। কিন্তু ভাই সকাল সকাল ওয়েদারটা দেখো শুধু, সেই বৃষ্টি হচ্ছে। এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমে গিয়েছে, বাট আর নিচে এই যে কোথায় দেখা যাচ্ছে না, এই যে দাঁড়িয়ে আছে, ত্রিপলের তলায় দাঁড়িয়ে আছে। মোটামুটি এখানে বেরোবো, একে সার্ভিসিংয়ে নিয়ে যাবো। ট্রিপ তো ট্রিপ নয়, ট্রিপ যাওয়ার আগে অনেক কাজ, তার আগে এর কাজ দেখো শুয়ে আছে। অবশ্যই এক্সাম, এ পড়াশোনা করছে, আর আমি আজকে যাব আমার গাড়ির সার্ভিসিং করাতে। কি বৃষ্টি হচ্ছে ভাই, গাড়ি সার্ভিসিংয়ে যাচ্ছি এরকম বৃষ্টি নিয়ে। ও মানে এখন থেকে থ্রিলিং ব্যাপারটা চলে আসছে কিন্তু। হ্যাঁ একদম ইন্টারন্যাশনাল ট্রিপ বলে কথা, সেই রকম ভাবে তো শুরু হবে। আমার -12তে ক্যাম্পিং, ব্যাপারটাই আলাদা। তো ভাই আমরা অলরেডি চলে এসেছি মারুতি সুজুকি এরিনা, পোদ্দার কার ওয়ার্ল্ডসে। তো এখন গাড়ির এন্ট্রি চলছে, আগে থেকে বুক করে রেখেছি আমরা। দেখা যাক কেশবদা কে আছে। তো অলরেডি আমরা চলে এসেছি, গাড়ির কাজ ওখানে শুরু হয়ে গেছে ওয়ার্কশপে। প্রীতম বসে এখানে মোটামুটি দেখে যাচ্ছে জাগ্গা জাসুস। টোটাল এই করা আছে, কি বলে ভিডিও করা আছে। না না লাগলেই চলে। হয়েছে হয়েছে হয়েছে। দাদা ও দাদা সিগন্যাল কাট হয়ে যাচ্ছে। এখন বাজে 6:30 আর আমরা এই মুহূর্তে আমাদের সার্ভিস সেন্টারের কাজ শেষ করে চৌরঙ্গি মোটর সার্ভিসিংসে। এইখানে এসে আমি কিছু নয়, জাস্ট আমি হেডল্যাম্পটা আপগ্রেড করাবো আর জাস্ট রিলে লাগাবো। দাদার কাছ থেকে দেখে নিব একটু যে পরবর্তীকালে রাস্তায় কোনোভাবে অসুবিধা হয় কীভাবে কী করবো না করব। স্টক এখানে প্রচুর আছে, একটু কথা বলে নিই বিলের ব্যাপারে। জাস্ট সার্ভিসিং করে ফিরছি ভাই, কোনো কথা হবে না, গাড়ি পুরো একদম স্মুথ। আর হেডলাইট লাইট সেই বেড়েছে, সেই মানে কোনো কথা হবে না। আমি ফগ ল্যাম্প যদি লাগাতাম 2,000-2,500 টাকা দিয়ে, তাও হয়তো এতটা আমি মানে লাইট পেতাম না, যেটা আমি জাস্ট হেডল্যাম্পটা আপগ্রেড করিয়ে পেয়েছি। সেই কোনো কথা হবে না, মানে এখন বাইরে যাওয়ার জন্য রাত্রেবেলা কোনো প্রবলেম হবে না লাইট নিয়ে। মোটামুটি দেখতে পাচ্ছ গাড়িটা কেমন চকচক করছে, জাস্ট ট্রিপল থেকে লাইটটা পড়ছে বলে বোঝা যাচ্ছে না, গাড়ি পুরো চকচক করছে। আর কাল রাতে আমি আর ভিডিও করিনি, মোটামুটি একদম আর সকালেই করছি। সেই ভেতর বাইরে দারুণভাবে ক্লিন করেছে, দারুণ। চলো ভেতরে যাওয়া যাক একবার। দারুণ ভাই, এটাই হচ্ছে মানে শোরুমে গিয়ে সার্ভিস সেন্টারে কাজ করানো, এর ওয়াশের মানে পুরো লেভেলটাই আলাদা।
প্রতিটা কণা থেকে কণা দারুণভাবে পরিষ্কার করেছে, তাও সেটা আবার ফ্রি অফ কস্টে। ওই জন্য আমার মনে হয় আরও বেশি পরিষ্কার লাগছে একটু। গাড়ির ইনফরমেন্ট সিস্টেমে মোটামুটি ম্যাপ দেখা যায় না এরকম কোনো ব্যাপার নয়। তবুও আমি একটা কি সনিলেক্স, এটা একটা মোবাইল মাউন্ট কিনেছি, 360 যেটা মুভমেন্ট আছে। তো এটাকে আমি প্ল্যান করেছি যে ঠিক এই জায়গাটাতে এটাকে ইনস্টল করব আমি, যাতে আমার যদি ইমার্জেন্সি পারপাস আমি মোবাইলের ম্যাপও ওপেন করতে পারি। এছাড়াও এইখান থেকে যদি আমি এই জায়গায় ধরি, দেখুন একটা এরকম বোনেট ভিউ আসবে। সবসময় হাতে মোবাইল নিয়ে সম্ভব হয় না ভিডিও করার। এই জায়গায় যদি মোবাইলটা আমি ইনস্টল করি তাহলে একটা মোটামুটি সামনে থেকে এরকম একটা ভিউ আসবে, যেটা অনেকটা বেটার। আমি জানি একটু সেকি হবে ভিডিওটা, কারণ গাড়ি চললে যেভাবে হাতে থাকলে যেভাবে বা গোপ্রোতে যেই সিস্টেমটা বা যেইভাবে মানে সেক জিনিসটা অনেক কম হয়, মোবাইলে অতটা হবে না, তবুও কাজ চালানোর মতো মোটামুটি হয়ে যাবে। কালকে রাত্রে মোটামুটি 7:30টার দিকে আমি বাড়ি ঢুকেছি। গাড়ি তো সার্ভিসিং করলো, সার্ভিসিংয়ের পর ওয়াশটা ফ্রি বললো, হয় জেনারেলি ওয়াশ ফ্রি। তো কিন্তু এত বৃষ্টি হয়েছে কালকে, আসার সময় অতটা বৃষ্টি হয়নি, কিন্তু মানে রাস্তায় তবুও জল বা কাদাগুলো ছিল। তো মোটামুটি গাড়িতে ভালোই লেগেছে। আর আমার বাড়ি ঢোকার সময় মানে কাঁচা রাস্তা কিছুটা থাকে, কাঁচা রাস্তা মিনস মোরাম যে জিনিসটা হয়, মোরামের রাস্তা থাকে, বা বাড়িতে একদম ঢোকার সময় একটু মাটির পোর্শনও আছে। তো ওই জায়গার জন্য টায়ারগুলোতে কাদা লেগে গেছে, এবং সাইডে অনেকটা কাদা তো হয়েইছে। তো আমি সেটা সকাল সকাল জল দিয়ে মোটামুটি ক্লিন আপ করে দিয়েছি। গাড়ি মোটামুটি এখন ফুল একদম রেডি আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়ার জন্য, যেটা অনেকটা দূর হবে এবং অনেকটা অফরোডিং হবে। এবং যে অফরোডিং রাস্তায় যাচ্ছি ওই অফরোডিং রাস্তায় অল্টোকে নিয়ে যাওয়া, অল্টো সব জায়গায় যেতে পারে যদি কেউ মানে নিয়ে যেতে পারে, কিন্তু তাছাড়াও যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক জায়গায় অনেকটা ম্যাটার করে, তো সেই হিসাবে তোমরা পরবর্তীকালে তো জানতেই পারবে পরবর্তী ভিডিওতে যে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু তাছাড়া মানে ওই যে অতটা অফরোডিং এ অল্টোর এত কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, নিয়ার অ্যাবাউট 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমরা যাচ্ছি অল্টোকে নিয়ে, একটা সেই অ্যাডভেঞ্চার, সেই থ্রিলিং একটা জিনিস হবে। আশা করছি রাস্তায় বরফ পাবো, যেটা এখনো অবধি এই যে জায়গায় যাচ্ছি আমি এখনো অবধি সার্চ করে দেখছি যে বরফ আছে, এবং সেখানে এখন টেম্পারেচার -12 -14 অবধি এই মুহূর্তে যাচ্ছে সন্ধ্যের দিকে। আর দিনের বেলায় 0 -2 এরকম টেম্পারেচার আছে। তো আশা করি রাস্তাতে বরফ পাওয়ার চান্স 95% আছে। তো সেটা তো গেলেই জানতে পারবো যে বরফ মানে স্নো আছে কি নেই রাস্তায়। আদারওয়াইজ আমার গাড়ি, আমার অল্টো পুরো রেডি যাওয়ার জন্য। সার্ভিসিংটা হয়েছে প্রায় 65,000 এরকম চলেছে, তারপরেই সার্ভিসিংটা হয়েছে। তো যার জন্য ক্লাচ প্লেট বা সামনে শকারের কিছু পোর্শন ছিল, শকারের কিছু পোর্শন বলতে আমি ঠিক এক্সাক্ট নামটা ভুলে যাচ্ছি জিনিসটার কি, ওই দুটো চেঞ্জ করেছি। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে চেঞ্জ করার পর যে আগের জিনিসটা আমাকে দিয়েছে। তাছাড়া থ্রটল বডি ক্লিন আপ হয়েছে, প্লাস ব্রেক শুটা বলেছিল, বাট আমার যেটুকু দেখে মনে হলো যে ব্রেক শুটা এখনো চলবে, মোটামুটি 8-9 হাজার কিলোমিটার চলবে ব্রেক শু। তো ওরা বলেছিল চেঞ্জ করতে, বাট আমি চেঞ্জ করিনি, ঘুরে এসেই চেঞ্জ করব। তাছাড়া কুল্যান্ট আর মোবিল এগুলো তো আমি কিছুদিন আগেই চেঞ্জ করেছি, যেটা আমি ঘুরে এসেই চেঞ্জ করব, এখন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আদারওয়াইজ টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে গাড়ি যেভাবে নিয়ে গিয়েছিলাম তারপরে যে গাড়ি চালিয়ে এলাম, বিভৎস স্মুথ হয়েছে গাড়ি। এবং ক্লাচটা স্পেশালি আমি আরও চেঞ্জ করলাম, কারণ ক্লাচটা প্রায় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। আর যেহেতু হিলি এরিয়া হবে, যার জন্য আমি ক্লাচের উপর কোনো আর রিস্ক নিলাম না, ক্লাচটা আমি পুরোই চেঞ্জ করে দিলাম। কারণ পাহাড়ে যাওয়া মানে তো ক্লাচের উপর অনেকটাই প্রেশার পড়বে। তাছাড়া অলরেডি অনেকটা যখন নষ্ট হয়েছে, তো আমি ভাবলাম একদম চেঞ্জ করে নেওয়াই বেটার। বাইরে গিয়ে হঠাৎভাবে ভাই প্রবলেমে পড়ার থেকে আগে থেকে পুরো একদম প্রিপেয়ার হয়ে যাই, এটা অনেক বেটার। সামনের হেডলাইট দুটোর আমি চেঞ্জ করেছি, যেটা 65-60 থাকে বা 60-55 থাকে, ওটা আমি 90-100 এরকম বাল্বগুলো লাগিয়েছি। তার সাথে একটা কিট লাগিয়েছি যেটা আরও ব্রাইটনেসটা বাড়াবে। ফগ ল্যাম্প লাগানোর ইচ্ছে ছিল আমার, ফগ ল্যাম্প অলরেডি লাগানো আছে, কিন্তু ফগ ল্যাম্পগুলো এখন প্রায় অকেজো, এদিকটা তো পুরো জ্বলেই না। যাই হোক, ফগ ল্যাম্পের থেকে আমার মনে হলো যে হেডলাইটের পর আমি যদি বেশি কেয়ার করি তাহলে আমি বেশি লাইট পাবো, তার জন্য ফগ ল্যাম্প ক্যান্সেল। মানে ক্লাচ পুরো প্রেস করলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্লাচের কতটা মানে চেঞ্জেস হয়েছে। ক্লাচ আগে কেমন মানে হার্ড একদম ছিল, এর থেকে অনেক হার্ড ছিল। আর ক্লাচ এইরকম মানে হাফ ক্লাচের থেকেও বেশি, এটা ফুল প্রেস হচ্ছে, এই জায়গাতে ক্লাচটা ধরতো, এখন মোটামুটি একদম এই সব জায়গাতে মানে নতুন ক্লাচ যেভাবে হয় আর কি। তো ওভারঅল একদম বেস্ট পজিশন হয়ে আছে, বেস্ট কোথায় দেখা যাচ্ছে না যে বেস্ট। আর ইমার্জেন্সি পারপাস টায়ার ইনফ্লেটর আর পাংচার কিটটা এইখানে আছে। এক মিনিট,
এখানে পাংচার কিট রাখা আছে। এই দুটো জিনিস থাকে আমার গাড়িতে অল টাইম। তো আপাততর মতো সব কিছু রেডি, লাগিয়ে দিই। আর এটা হলো আমার বিল। আমার টোটাল অ্যামাউন্ট খরচা হয়েছে মানে ডিসকাউন্ট দিয়ে 9193। এখানে হুইল অ্যালাইনমেন্ট, হুইল ব্যালেন্সিং, থ্রোটল বডি ক্লিনিং, ফ্রন্ট ব্রেক ক্লিপার আছে। আচ্ছা, ফ্রন্ট ব্রেক ক্লিপার আছে, যেটা বললাম চেঞ্জ হয়েছে, ওই জিনিসটা চেঞ্জ হয়েছে। ক্লাচ ফ্রি প্লে চেক, অ্যাডজাস্ট, নাইট্রোজেন ফিলিং করেছি। এই সব কিছু মিলিয়ে মোটামুটি আমার 9193 খরচা হয়েছে। তো ওরা এক্সট্রা এখানে জিএসটিও নিল এখানে, কিন্তু আমি তো বললাম যে জিনিসের সাথে তো জিএসটি মানে এমআরপির সাথে তো অ্যাড করাই থাকে। বাট ওরা বললো যে না, ওরা এমআরপি যেটা আছে মানে প্যাকেটের মধ্যে যে এমআরপি আছে তার থেকে নাকি এখানে এমআরপি ওরা নাকি কম বসিয়ে রেখেছে। মানে জিএসটি বাদে ওরা এমআরপি যেটা হয় সেটা বসিয়ে রেখেছে, তাই জিএসটি এখানে অ্যাড হয়েছে। ওরা বলেছিল আমাকে চেক করতে প্যাকেট, বাট সেই মুহূর্তে আমার কাছে কোনো টাইম ছিল না যে আমি চেক করব। তো বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আমার বিল। তো আমার টোটাল 9193 খরচা হয়েছে। তার মধ্যে আমার কুলেন্ট, তারপরে মোবিল, এইসব কিছুই ছিল না। তো যাই হোক, মোটামুটি বাই দ্য গাড়ি আমার ঠিক হয়েছে। গাড়ি আমার একদম আগের থেকে অনেক বেটার কন্ডিশন হয়ে গেছে। মানে যে ট্রিপে যাচ্ছি সেই ট্রিপে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে গাড়ি। তো কোনো টেনশন নেই, গাড়ি ঠিক থাকলেই হলো। তো আজকের ভিডিও এইটুকুই। গাড়ি আর বের করবো না, যেটা আগেই বললাম, গাড়ি রেখে দিয়েছি একদম। আমরা বেরোচ্ছি 18 তারিখ নাইটে। তো 18 তারিখ নাইটেই মানে একদম গাড়ি বেরোবে। ততক্ষণের জন্য বা টাটা, গুড বাই। হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, এতে আমাদের মোটিভেট অনেকটা বাড়ে। তো 18 তারিখ অবধি মনে হয় না আর কোনো ভিডিও আসবে বা দিতে পারবো আমি, কারণ লাগেজ গোছানো অনেক কিছু আগে থেকে প্ল্যান করতে হচ্ছে যে কী কী নিতে হবে, কী কী না নিতে হবে। তার জন্য মোটামুটি প্ল্যানিং চলেই যাচ্ছে এবং একধার থেকে আমি গুছিয়ে রাখছি জিনিসপত্র, কারণ একবারে সঙ্গে সঙ্গে করতে গেলে মানে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। কিছু জিনিস ভুলে যাবো, কিছু জিনিস রয়ে যাবে, লাস্টে মনে হবে যে না এটা নেওয়া দরকার ছিল, নিতে পারিনি। তাহলে রিঙ্কুর তো এক্সাম 15 তারিখ থেকে, 15, 16, 17 3 দিন এক্সাম আছে, যার জন্য কলকাতা চলে যাবে। ও থাকতে পারবে না, স্পেশালি ওর জিনিসগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আগে থেকে। বাকি টাটা, 18 তারিখ রাত্রে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই।